اللهم صل على سيدي اللهم صل على محمد اللهم صل على سيدي اللهم صل على محمد আলহামদুলিল্লাহ, তাহলে আমরা লোয়ার লিম্বসের জার্ক এক্সামিনেশন করে ফেললাম, রিফ্লেক্স এক্সামিনেশন করে ফেললাম। এখন আমাদের কাজ হলো ক্লোনাস দেখা। ঠিক আছে, তো মাথায় রাখবেন ক্লোনাসটা কখন পাওয়া যায়। এটা হচ্ছে আপার মোটর নিউরন লিশনে পাওয়া যায়। ওকে, আপার মোটর নিউরন লিশনে পাওয়া যায়, মোস্ট কমনলি স্ট্রোক আমাদের দেশে। ওকে, এখন এই যে ক্লোনাস, এই ক্লোনাসটা আমরা দুই জায়গায় দেখতে পারি। একটা হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্টে, সেটাকে আমরা বলি অ্যাঙ্কেল ক্লোনাস। আরেকটা হচ্ছে নি জয়েন্টে, সেটাকে আমরা বলি প্যাটেলার ক্লোনাস বা নি ক্লোনাস। ঠিক আছে, ওকে, তো কোনটা বেশি সেনসিটিভ? সেটা হলো এই যে অ্যাঙ্কেল ক্লোনাসটা বেশি সেনসিটিভ। তো অ্যাঙ্কেল ক্লোনাস দেখার ক্ষেত্রে আমাদের বেশ কিছু মিসকনসেপশন আছে, হ্যাঁ, মানে ভুল ধারণা আছে। তো সেগুলো আমরা ইনশাল্লাহ আজকে ক্ল্যারিফাই করব। দেখেন, অ্যাঙ্কেল ক্লোনাস দেখার প্রথম শর্ত হলো যে পেশেন্টের যেই পায়ে আপনি দেখবেন, ধরেন আমরা এখন পেশেন্টের লেফট লেগে দেখছি। এখন এখানে একটা প্রশ্ন আছে, ভাই আমি ক্লোনাস কোন পায়ে দেখবো, কিভাবে বুঝবো? এই যে আপনি একটু আগেই তো পেশেন্টের ইন্সপেকশন করলেন, পালপেশন করলেন, নি জার্ক দেখলেন, অ্যাঙ্কেল জার্ক দেখলেন, তাহলে আপনি তো অলরেডি ফাইন্ডিংটা বুঝে গেছেন যে পেশেন্টের, আমি একটু আগেই দেখলাম যে পেশেন্টের লেফট সাইডের রিফ্লেক্সগুলো এক্সাজারেটেড, পেশেন্টের লেফট সাইডে তার নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক এক্সাজারেটেড। তাহলে আমি আশাই করছি যে পেশেন্টের লেফট সাইডে আমি ক্লোনাসটা কি পাবো, পজিটিভ পাবো। ক্লিয়ার? সো আপনার প্রিভিয়াস ফাইন্ডিংস এর বেসিসে আপনি ডিসাইড করবেন আপনি কোন পাশে ক্লোনাসটা দেখবেন। আপনি চাইলে দুই পাশে দেখতে পারেন, কিন্তু মোর স্মার্ট ওয়ে হচ্ছে যেখানে আপনি প্রিভিয়াস ফাইন্ডিং গুলো পেয়েছেন সেই পাশে আপনি শুধু ক্লোনাসটা দেখলে হয়ে যাবে। তাহলে ক্লোনাস দেখার নিয়ম কি? নিয়ম হলো যে প্রথমেই ক্লোনাস দেখার সবচেয়ে ইম্পর্টেন্ট যে শর্তটা, সেটা হলো পেশেন্টের নি জয়েন্ট অবশ্যই পার্শিয়ালি ফ্লেক্সড থাকতে হবে। যদি নি জয়েন্টটা এক্সটেন্ডেড থাকে তাহলে আপনি ক্লোনাস পাবেন না, থাকা সত্ত্বেও পাবেন না। তাহলে প্রথম শর্ত কি? নিটা ফ্লেক্সড থাকতে হবে। কতটুকু ফ্লেক্স থাকতে হবে? এটা 30 to 45 ডিগ্রি ফ্লেক্সড থাকতে হবে। কোনটা? নি জয়েন্ট। ওকে, এরপর আমরা কি করব, এই যে পেশেন্টের যে নি জয়েন্ট, এই নি জয়েন্টটাকে আমরা সাপোর্ট দিব কি দিয়ে? এই যে আপনি হচ্ছেন ক্লিনিশিয়ান, আপনার এক হাত দিয়ে হচ্ছে আপনি এই যে পেশেন্টের নি জয়েন্টের নিচে হাত দিবেন, দিয়ে তাকে সাপোর্ট দিচ্ছেন। অর্থাৎ তার এই যে পায়ের ভরটা, এই সম্পূর্ণ ভরটা আপনি আপনার হাতে নিয়ে নিচ্ছেন। কেন? যাতে পেশেন্ট ভলিউন্টারিলি তার কোনো মাসেল কন্ট্রাকশন করতে না হয়। পেশেন্টের পুরো পায়ের চাপটা, গ্র্যাভিটিটা আপনি আপনার হাতের উপরে নিয়ে নিচ্ছেন। ক্লিয়ার? ওকে, তারপর আমাদের কাজ কি? আমাদের অপোজিট যে হ্যান্ড আছে সেই দেখেন, এই যে আমাদের হাতের যে আঙ্গুল, হাতের আঙ্গুলগুলো আমরা পেশেন্টের কোন জায়গায় রাখবো? এটা মোর আইডিয়াল হচ্ছে এখানে রাখা। অর্থাৎ আপনার যে ফ্রি হ্যান্ড, সেটা দিয়ে আপনি পেশেন্টের পায়ের সামনের অংশ, যেমন এটাকে যদি আমি দুই ভাগ করি, এই যে দুই ভাগ করি, তাহলে এটা হচ্ছে আমাদের 4 ফুট, এটা হচ্ছে আমাদের ব্যাক ফুট। সো আমাদের হাতটা থাকবে পেশেন্টের 4 ফুটে, অর্থাৎ এই যে এই জায়গায় বেজ অফ দি টো, এখানে বেজ অফ দি টো, এই জায়গার মধ্যে আপনার হাতটা থাকবে, এবং তাহলে আপনি খুব ইজিলি এটাকে এভাবে করে ডরসিফ্লেক্সড করতে পারবেন। ঠিক আছে, এখানে রাখলে। ওকে, ফাইন। এবার আমরা কি করব, প্রথমে নিয়ম হচ্ছে পেশেন্টের ফুটকে ডরসিফ্লেক্সড করার আগে আপনি প্রথমে একটু তার এই যে অ্যাঙ্কেল জয়েন্টটাকে একটু এদিকে 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 একটু জাস্ট এটাকে রিল্যাক্স করে নেবেন, যে পেশেন্টের সাথে ভলিউন্টারিলি কোনো মাসেল কন্ট্যাক্ট না থাকে। তাহলে প্রথমে একবার এদিকে একবার এদিকে একটু করে এই জয়েন্টটাকে, অ্যাঙ্কেল জয়েন্টটাকে একটু রিল্যাক্স করে নেবেন। তারপরে হচ্ছে হঠাৎ করে, তাহলে দেখেন শর্ত কি? হঠাৎ, র্যাপিড। নাম্বার 2, ফোর্সফুল, খুব জোরে। তাহলে অবশ্যই এই জয়েন্ট মুভমেন্ট করার আগে আপনি পেশেন্টকে কি বলে নেবেন, যে বাবা আপনার কি এখানে জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্টে কোনো ব্যথা আছে? ধরেন আল্লাহ না করুক পেশেন্টের প্ল্যান্টার ফাসাইটিস, ঠিক আছে, পেশেন্টের এই পাশে আপার মোটর নিউরন লিশন, কিন্তু পাশাপাশি পেশেন্টের প্ল্যান্টার ফাসাইটিস, অথবা পেশেন্টের ধরেন গাউট, গ্রেড 2 তে গাউট আছে। ঠিক আছে, আপনি যখন এইটা দিলেন, পেশেন্টের ক্লোনাস তো পরের কথা, পেশেন্ট এমন জোরে চিৎকার করলে আপনার জায়গায় ফেল নিশ্চিত হয়ে গেছে। সো যে কোনো জয়েন্ট মুভমেন্ট, প্যাসিভ জয়েন্ট মুভমেন্টে আপনাকে অবশ্যই ওই জয়েন্ট এবং তার আশেপাশে পেইন আছে কিনা সেটা জিজ্ঞেস করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা অ্যাঙ্কেল জয়েন্টটাকে একটু প্যাসিভ মুভমেন্ট করে ফ্রি করে নিলাম। তারপরে আমাদের শর্ত দুইটা, র্যাপিড, ফোর্সফুল ডরসিফ্লেকশন। কতটুকু? আপনি যতটুকু করতে পারেন। যেমন পাটা এখানে আসলেও তো ডরসিফ্লেকশন, এখানে আসলেও তো ডরসিফ্লেকশন, এখানে আসলেও তো ডরসিফ্লেকশন। আপনি কতটুকু করবেন? আপনি ম্যাক্সিমাম যতটুকু পারেন এখান থেকে এখানে নিয়ে আসবেন, ম্যাক্সিমাম আপনি যতটুকু পারেন করে এরপর কি করবেন? এইখানে আমরা ভুলটা করি, আমরা ডরসিফ্লেকশন করে আমরা কি করি? আমরা হাতের এই যে আপওয়ার্ড প্রেসারটা ছেড়ে দেই। এই কাজটা করা যাবে না। আপনি ডরসিফ্লেকশন করে পাটাকে এরকম কন্টিনিউয়াসলি আপনার হাত দিয়ে পাকে এদিকে ধাক্কা দিয়ে ধরে রাখবেন কন্টিনিউয়াসলি। কারণ আপনি এদিকে যত বেশি ডরসিফ্লেকশন করে স্ট্রেচ দিবেন তাকে গ্যাস্ট্রোকনিমিয়া সোলিয়াসে, তত এটা আমার স্পাইনাল রিফ্লেক্সটা প্রডিউস করবে, ফলে আমি ক্লোনাসটা পাবো। তাহলে ক্লোনাসটা যে পাচ্ছি এটা হচ্ছে আসলে একটা কি
রিফ্লেক্স, এটা এক ধরনের অ্যাঙ্কেল রিফ্লেক্সের আরেকটা অ্যাপিয়ারেন্স, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। কথা বুঝতে পারছি? তাহলে হাত এভাবে চেপে ধরে রাখতে হবে, প্রেসারটা কন্টিনিউস ধরে রাখতে হবে। তখনই আপনি দেখবেন যদি তার আপার মোটর নিউরন লিশন থাকে, আপনি হাত দিয়ে এদিকে ধাক্কা দেওয়া অবস্থাতেই তার পাটা, এই যে তার পাটা একবার এদিকে একবার এদিকে একবার এদিকে একবার এদিকে একবার এদিকে একবার এদিকে এরকম করছে। সো এরকম বিটিং এরকম অসিলেশন ফ্রিকোয়েন্সি যদি মোর দেন 6 টাইমস হয়, পারসিস্টেন্ট হয়, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য প্যাথোলজিক্যাল। আবার অনেক ক্ষেত্রে ফিজিওলজিক্যালি লেস দেন 6 টাইমস পেতে পারেন, অর্থাৎ 2-1 করছে এরপর আর করছে না। এটা যদি লেস দেন 6 টাইমস হয় অসিলেশনটা, বিটিংটা, তাহলে এটা কিন্তু ফিজিওলজিক্যালও হতে পারে। এটা ম্যাকলিউডে সরাসরি বলা আছে। সো এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কেল ক্লোনাস এক্সামিনেশনের একদম অ্যাকিউরেট ওয়েটা। ঠিক আছে, এখানে আরেকটা যে ভুল আমরা করি, যে অনেকে দেখবেন আপনাদেরকে বলবে যে তুমি যখন পাটাকে এরকম ডরসিফ্লেক্স করবা তখন তোমাকে পাশাপাশি আরেকটা মুভমেন্টও করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ইভার্সন, অর্থাৎ পাকে এদিকে ডরসিফ্লেকশন করছেন আবার স্লাইটলি একটু ইভার্সন করছেন, ইভার্সন অ্যাঙ্কেল জয়েন্টের ইভার্সন করছেন না। এখানে একদম প্লেইন মুভমেন্ট একটাই হবে, জাস্ট ডরসিফ্লেকশন, জাস্ট ডরসিফ্লেকশন, আর কোনো ইভার্সন ইনভার্সন এগুলো কিছু হবে না। এগুলো দিলে আপনার ফাইন্ডিং মিস হইতে পারে, ওভারল্যাপ হইতে পারে। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে মেইন আমাদের সামারি হলো যে পেশেন্টের নি জয়েন্টটা পার্শিয়ালি ফ্লেক্সড 30 to 45 ডিগ্রি, এবং এটাকে আমার এক হাত দিয়ে সাপোর্ট দিয়ে রাখতে হবে, এবং পেশেন্টের এই যে এখানে বেজ অফ দি টো, এই জায়গায় আমি আমার অপোজিট হ্যান্ডটা রেখে ব্যথা আছে কিনা এটা এক্সক্লুড করে র্যাপিড ফোর্সফুল ম্যাক্সিমাম ডরসিফ্লেকশন করব। তারপরে আমি দেখব মোর দেন 6 টাইমস পারসিস্টেন্ট বিটিং পাচ্ছে কিনা। পেলে এটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্কেল ক্লোনাস। আলহামদুলিল্লাহ, আর কোনো কথা নেই। এবার আসেন একটু প্যাটেলার ক্লোনাসটা দেখাই। এটা জাস্ট একটু ভিডিওটা একটু দেখেন, তাহলে আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। প্যাটেলার ক্লোনাসটা আমরা কিভাবে করি আর আমাদের যে অ্যাঙ্কেল ক্লোনাসটা কিভাবে করে, চলেন দুটোটা একটু দেখে আসি ইনশাল্লাহ। I need you to just relax your ankle for me. Just relax it. Okay. And one more time, just relax it. Good. এখন আসেন একটা পজিটিভ ফাইন্ডিং দেখাই। এই যে দেখেন পেশেন্টের লেফট লেগে আমরা রিফ্লেক্স এক্সাজারেটেড পেয়েছি, এবং এই কারণে পেশেন্টের লেফট লেগে আমরা ক্লোনাসটা পাচ্ছি। দেখেন এই যে কন্টিনিউয়াস বিটিং। ক্লিয়ার?